অনেক অনেক বছর আগের কথা। ভগবান বুদ্ধ তাঁর কিছু শিষ্যদের সাথে সফর করছিলেন। অনেক দিনের কঠিন যাত্রার পর তাঁরা একটি ছোট শহরে পৌঁছালেন। কিন্তু শহরের ভেতর প্রবেশ করতেই এক অদ্ভুত নীরবতা তাঁদের ঘিরে ধরল। যেখানে বাজারের চিরকাল কোলাহল থাকত, সেখানে এখন যেন শুনশান। শিশুদের হাসির শব্দ শোনা যাচ্ছিল না, এবং প্রত্যেকটি মুখ যেন কোনো অদৃশ্য ভারে নুয়ে পড়েছিল। বুদ্ধ শহরবাসীদের এই পরিবর্তন লক্ষ্য করলেন এবং শিষ্যদের বললেন, এই শহর কিছু বলছে, এর নীরবতা শুনে দেখো। আরও একটু এগিয়ে তাঁরা এক চৌরাস্তার কাছে এলেন। সেখানে ধুলোমাখা মাটিতে এক বৃদ্ধা মহিলা বসেছিলেন। তার মুখে গভীর বলিরেখা, কাপড় ছেঁড়া, এবং চোখে ছিল অসহনীয় দুঃখ। তিনি এক ছোট মাটির প্রদীপ আঁকড়ে ধরে কাঁদছিলেন, যেন তার পুরো পৃথিবী সেই প্রদীপের নিভে যাওয়ায় অন্ধকারে ডুবে গেছে। বুদ্ধ থমকে দাঁড়ালেন। শিষ্যরা কিছুটা অস্বস্তিতে পড়ে গেল। কেউ মাথা নিচু করল, কেউ সামনে এগিয়ে চলার ইশারা করল। কিন্তু বুদ্ধ শান্ত ছিলেন। তিনি মহিলার কাছে গিয়ে ধীরে জিজ্ঞাসা করলেন, মাতা, তোমার হৃদয় এত ভারাক্রান্ত কেন? মহিলা কাঁপা কণ্ঠে বললেন, ভগবান, আমার একমাত্র পুত্র, আমার শেষ আশার প্রদীপ, সে আমাকে ছেড়ে চলে গেছে। এখন আমি এই জীবনে একা, সবকিছু হারিয়ে ফেলেছি। আপনি কি তাকে ফিরিয়ে আনতে পারেন? আপনি কি আমার দুঃখ শেষ করতে পারেন? শিষ্যরা একে অপরের দিকে তাকাতে লাগলেন। এটা অসম্ভব বলে মনে হচ্ছিল, কিন্তু বুদ্ধের মুখে ছিল গভীর করুণার আলো। তিনি ধৈর্যের সাথে বললেন, মাতা, আমি তোমার যন্ত্রণাকে বুঝতে পারছি, এবং হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করতে পারি, যদি তুমি আমার জন্য ছোট্ট একটি কাজ করো। মহিলা আশাভরা চোখে জিজ্ঞেস করলেন, কি করতে হবে? বুদ্ধ মৃদু হেসে বললেন, শহরে গিয়ে এমন একটি বাড়ি থেকে এক মুঠো সরিষে দানা নিয়ে এসো, যেখানে কখনো কারো মৃত্যু ঘটেনি। না কোনো মাতা, না পিতা, না পুত্র, না স্ত্রী বা স্বামী, কেউ মারা যায়নি। মহিলার শুকনো মুখে খানিক আলো ফুটল। তিনি ভাবলেন, এ তো খুব সহজ কাজ। দৌড়ে কাছের একটি বাড়িতে পৌঁছালেন। দরজায় কড়া নেড়ে উদ্দীপনার সাথে প্রশ্ন করলেন, আপনাদের বাড়িতে কখনো কি কেউ মারা যাননি? বাড়ির এক প্রবীণ ব্যক্তি মাথা নিচু করে বললেন, আমাদের ঠাকুরদা বহু বছর আগে স্বর্গে চলে গেছেন। মহিলা হতাশ হয়ে পরের বাড়িতে গেলেন। সেখানেও একই উত্তর, মা মারা গেছেন। তৃতীয় বাড়িতে গেলেন, সেখানেও ভাই হারানোর গল্প। চতুর্থ বাড়িতে, সেখানেও ছোট্ট শিশুর অকাল মৃত্যুর বেদনা। দিন যত গড়াতে লাগল, মহিলার দৌড়ের গতি ধীর হতে থাকল। তার পায়ে ক্লান্তি ছিল, কিন্তু তার চেয়েও বেশি ক্লান্তি ছিল তার মনে। প্রতিটি বাড়ি, প্রতিটি মুখ যেন তাকে শেখাচ্ছিল, মৃত্যু কোনো একক ব্যক্তির নয়, এটি সবার জীবনের অংশ। সন্ধ্যা ঘনিয়ে এলো। সূর্যের সোনালি আলো যেন নীরবে তার দুঃখে সান্ত্বনা দিচ্ছিল। অবশেষে তিনি ক্লান্ত হয়ে বুদ্ধের কাছে ফিরে এলেন। এবার তার চোখে আর জল ছিল না, বরং এক অদ্ভুত শান্তি ছিল। তিনি ধীরে প্রদীপটি মাটিতে রেখে বুদ্ধের চরণে প্রণত হলেন। তিনি বললেন, ভগবান, আমি বুঝতে পেরেছি, মৃত্যু কোনো অন্যায় নয়, এটি জীবনের স্বাভাবিক নিয়ম। প্রতিটি ঘরেই কেউ না কেউ হারিয়েছে। আমার দুঃখ একা নয়। বুদ্ধ স্নেহভরে তাঁর দিকে তাকিয়ে বললেন, ঠিকই বলেছ মাতা। যেমন নদী বয়ে চলে, গাছের পাতা ঝরে, আকাশের রূপ বদলে, তেমনি জীবনও পরিবর্তনশীল। যা এসেছে তা একদিন যাবে, এ নিয়ম অটুট।
মহিলা গভীর নিঃশ্বাস নিলেন। মনে হলো যেন কোনো ভারী বোঝা তার হৃদয় থেকে সরে গেছে। বহু বছর পর, সম্ভবত প্রথমবার, তিনি নিজের ভেতরে এক আশ্চর্য শান্তি অনুভব করলেন। বুদ্ধ তাঁর শিষ্যদের দিকে তাকিয়ে বললেন, যে ব্যক্তি মৃত্যুর সত্য বুঝেছে সে ভয়ের উপর জয়লাভ করেছে, আর যে ভয়কে জয় করেছে সেই প্রকৃত অর্থে জীবনকে উপলব্ধি করেছে। মহিলা বুদ্ধের কাছ থেকে দীক্ষা গ্রহণ করলেন। তিনি তার জীবনকে সেবা ও করুণার পথে উৎসর্গ করলেন। তার দুঃখ তাকে ভেঙে দেয়নি, বরং এক নতুন দিশা দেখিয়েছিল। এভাবেই একটি ভগ্ন আত্মা মৃত্যুকে উপলব্ধি করে জীবনের নতুন আলোকধারা খুঁজে পেল। আমরা যদি আমাদের জীবনেও দেখি, তবে মৃত্যুকে ভয় না করে তা বোঝার চেষ্টা করা উচিত। প্রতিটি দিন আমাদের মনে করিয়ে দেয় যে সময় সীমিত, তাই জীবনকে ভালোবাসা, দয়া আর করুণায় পূর্ণ করতে হবে। কারণ যে ব্যক্তি মৃত্যুর সত্য জানে, সেই জীবনের সবচেয়ে বড় রহস্য জানে।